ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা জানি যে গতকাল এসএলএসটি 2016 প্যানেল ক্যান্সেল সম্পর্কে যে হিয়ারিং ছিল, সেখানে যেটা বক্তব্য উঠে এসছে সেটা আমরা তো অলরেডি সবাই জেনেছি, এবং নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে 16 জুলাই, অর্থাৎ প্রায় 2 মাসেরও কিছু বেশি সময় পর কিন্তু নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে। এই এতটা লং টাইম দেওয়ার কারণ যে এই যে প্যানেল যেটা ক্যান্সেলের উপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এই প্যানেলটা ক্যান্সেল হবে না থাকবে সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে আমাদের স্কুল সার্ভিস কমিশনের উপরে। কারণ স্কুল সার্ভিস কমিশন এখানে দাবি করেছে যে তারা জানাতে তথ্য দিয়ে বলতে পারবে যে 8,000-এর কিছু বেশি কিন্তু অযোগ্য এবং বাকিটা কিন্তু যোগ্য প্রার্থী, এবং এটা কিভাবে তারা কোন তথ্যর মাধ্যমে তারা এটা সুপ্রিম কোর্টের কাছে প্রুভ করতে পারবে, সেইটার উপরই পুরোপুরি কেসটা কিন্তু নির্ভর করছে। তাহলে পুরো কেসটা কিন্তু রেজাল্ট কি হবে 16 জুলাই, সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশনের দেওয়া তথ্যের উপরে। এখন আমরা জানি যে ওএমআর কপি নেই এবং তার কোনো ফটোকপি বা জেরক্স কপি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছে বর্তমানে নেই। তবে তাছাড়াও কি উপায়ে আমাদের এই যে প্যানেল ক্যান্সেলের যে রায় দেওয়া হয়েছে সেটাকে আটকানো যায় এবং যারা যোগ্য প্রার্থী তারা নিজের চাকরি ফিরে পেতে পারে, তো সেইটার জন্যে একটা বিকল্প রাস্তা বা বিকল্প পদ্ধতি সম্পর্কে আমাদের এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল মহাশয় TV9 বাংলায় একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউয়ে তিনি কিছু বিকল্প রাস্তা বা কী পদ্ধতিতে এখন এসএসসি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারবে সেই সম্পর্কে কিছু সাজেশন তিনি কিন্তু দিয়েছেন। তো আমরা সেই ভিডিওটা দেখে নেব, তাহলে আমরা বুঝতে পারবো যে এসএসসির এখন বর্তমানে কোন দিকে গেলে তারা কিন্তু যোগ্য এবং অযোগ্য প্রার্থীকে আলাদা করতে পারবে, এবং 16 জুলাই কিন্তু যোগ্য প্রার্থী যারা তাদের পক্ষেই কিন্তু রায় আমরা পেতে পারি। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখে নাও, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে তিনি কি কি বিকল্প রাস্তার কথা বলতে চাইছেন। আমি আপনাকে পুরো নির্দিষ্ট প্রশ্ন করছি, ধরুন আপনি এসএসসি চেয়ারম্যান এই মুহূর্তে, আপনি থাকলে কি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হতো? শুনুন, যেহেতু ওই মার্কশিট গুলো নেই, তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তার স্ক্যান কপিও নেই, সেটা যদি আমার কাছে না থাকে তাহলে কিন্তু আমার পক্ষে ইভ্যালুয়েশন করা বা নির্দিষ্টকরণ করা সম্ভব হতো না। কিন্তু আমার যতটুকু ধারণা আছে, ইভ্যালুয়েশন যেহেতু হয়েছে এবং আমি খবরের কাগজ বা টিভির মাধ্যমে যেটা শুনেছিলাম, স্ক্যানটা নাকি এসএসসিতেই করা হয়েছিল। এটা যদি সত্যি হয়, তার ইভ্যালুয়েশনটাও এসএসসি থেকেই হয়েছিল। যদি হয়ে থাকে, এই কমপ্লিট প্রসেসের মধ্যে কোথাও না কোথাও একটা কপি কিন্তু আছে। সেটা সাধারণভাবে আমি যতটুকু জানি, যে সার্ভারটা আছে সেই সার্ভারের মধ্যে ডিলিট করলেও কিন্তু ক্লাউডের মধ্যে একটা ইমেজ কপি রয়ে যায়। সেটা ট্রেস আউট করা যাবে কি যাবে না তার উপর নির্ভর। আমি তাহলে চেষ্টা করতাম যে যতগুলো কম্পিউটার আছে সব হার্ড ডিস্ক থেকে তার ব্যাকআপে একটা করে কপি থাকে। এটা আমি থিওরিটিক্যাল ফিজিক্সের লোক এবং কম্পিউটার ব্যবহার করেই বলছি। যদি থাকে, প্রথমে আমি সেটা সার্চ করতাম, এবং আমি জানি না সিবিআই ইনভেস্টিগেশনটা করেছেন কিনা। সিবিআই পায়নি। যদি না পেয়ে থাকে, এটা আমার কাছে কিরকম একটু লাগছে, এটা হওয়ার কথা নয় কিন্তু, বা কোথাও না কোথাও একটা থেকে যাওয়ার কথা। যদি নেহাতি না হয়, যদি ইভ্যালুয়েশনটা সম্ভবই না হয়, তাহলে তো বোঝা যাচ্ছে না যে কি করা যাবে। সেই অবস্থায় অল্টারনেটিভ মেথডের ব্যবস্থা করতে হবে। সেটা যেমন, যদি ধরুন বলেছেন যে মডালিটিগুলো ঠিক করে দেবেন জাস্টিস চন্দ্রচূড়, এমন হতে পারে একাডেমিক্স মার্কসগুলো দেখে নেওয়া। সাধারণভাবে ভালো, যারা খুব ভালো ভালো ছেলে, এবং এরকম আছে আমি জানি প্রচুর ভালো ছেলে, গ্রুপ ডির কথাটা অতটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। কারণ মোস্ট ইম্পর্টেন্ট নয় কথাটা ঠিক নয়, ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স আমি বলছি সিরিয়াসনেসটা দরকার। কারণ শিক্ষকতার ব্যাপার তো, এখানে মেরিটোরিয়াসকে তুলতে গেলে এমন হতে পারে যে এখন তো তাহলে আবার আলাদা নতুন করে তাহলে করতে হয়, অথবা যদি নতুন করে করা যাবে সেটা একটু দীর্ঘমেয়াদী ব্যাপার।
এবং কোর্ট ওই দিকে বলতে পারেন যে প্রসেসে তুমি আবার পরীক্ষা নাও করো, সেটা একটা পদ্ধতি, মডালিটি। সেকেন্ড পদ্ধতি শর্টকাট একটা হতে পারে যে তাদের একাডেমিক স্কোরগুলো দেখাও, একটা অ্যাজাম্পশন থাক যে যাদের কনসিস্টেন্ট একাডেমিক রেকর্ড তারাই ভালো ছেলে মেয়ে আর কি। আমি পরীক্ষার্থী গ্রুপ সি গ্রুপ ডি এর কথাটা আমি আলাদাভাবে বলছি, শিক্ষকতার ক্ষেত্রেই এটা বলতে চাইছি। তারপর তাদেরকে একটা ইন্টারভিউ করা হোক, এই যতজন 19,000 আছে, কারণ 8,200-324 তো ক্লিয়ার হয়ে গেছে, ওটা তো অ্যাডমিটেড পজিশন। তাহলে 25,753 না কত, তার থেকে 8,324 বাদ দিলে বাকি যেটা থাকে সেই 18,000, তার মধ্যে তো আবার গ্রুপ সি গ্রুপ ডি আছে, সেটাও বাদ দিয়ে যদি দেওয়া যায় তাহলে দেখা যাবে নবম দশম আর একাদশে খুব বেশি ক্যান্ডিডেট হবে না। তাহলে সেখানে কতগুলো বোর্ড বসে তাদের এক্সটেন্সিভ ইন্টারভিউ করে, ইন্টারভিউর একটা ওয়েটকে বেশি করে দিয়ে এক্সটেন্সিভ করে, এবং সেটা যদি ভিডিও রেকর্ডিং করা যায় তাহলে কিন্তু ওই একাডেমিক মার্কস এবং এই ইন্টারভিউ এই দুটো যোগ করে মোটামুটি যেগুলো মেধাবী সেগুলোকে চেকে বের করে নেওয়া যেতে পারে। এটা হচ্ছে আমি শিক্ষকের দিকটা বলছি। গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে বলা যায় সেগুলো সংখ্যাটা তো হিউজ হবে, সেইভাবে যদি বোর্ডটাও হিউজ নাম্বার বসিয়ে দেওয়া যায় এবং ওদের টেস্টিং একটা ছোটখাটো 2-4টে প্রশ্ন দিয়ে যখন যাবে, 2-4টে একই ধরনের প্রশ্ন, একই ধরনের মানে ঐকিক নিয়মের প্রশ্ন, তো সবাইকে ঐকিক নিয়মের প্রশ্ন, এইভাবে ইন্টারভিউ দিয়ে এবং কি পাস করেছে সেটা দেখে, সেটাও একটা পদ্ধতি হতে পারে, সেকেন্ড মডালিটি। আর থার্ড মডালিটি আমি আর কোনো খুঁজে পাচ্ছি না, এবং আমি জানি না জাস্টিস চন্দ্রচূড় অন্য কিছু ভেবে রেখেছেন কিনা। আর যদি সিবিআই কোনোভাবে, কারণ ইনভেস্টিগেশন তো চলছে, সে তার ইনভেস্টিগেশন কিন্তু কমপ্লিট হয়নি। কালকে আমাদের লয়ার যিনি ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, উনি বলছিলেন যে এটা তো অনগোয়িং প্রসেস, সিবিআই ইনভেস্টিগেশন এখনো কিন্তু চলছে, সব ব্যাপারে চলছে ওভার দ্য এন্টায়ার। ওই যে বসাকের যে জাজমেন্টটা দিয়েছেন পুরোটার উপরেই কিন্তু সিবিআই তার মানে এনকোয়ারি করতে পারে, সে আবার ফার্দার ইনভেস্টিগেশন শুরু করতে পারে যদি সে কোনোভাবে সার্চ করাতে পারে, বা 65 এভিডেন্সে 65 একটা যে ল্যাকুনাটা আছে সেটা তারা বানসালের সাথে কথাবার্তা বলে সেই প্রসিডিউরাল অ্যাডভান্টেজটা, প্রসিডিউরাল যে মেথডটা আছে সেটা অ্যাডপ্ট করে ওটাকে কারেক্ট করে নিতে পারে, কারেক্ট করে দিল, এই ওএমআর গুলো অ্যাডমিসিবল হয়ে গেল। তাহলে যদি অ্যাডমিসিবল হয় তাহলে সেটা আবার করোবরেট করতে হবে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন যদি সেটা অ্যাডমিট করে নেয় তাহলে তার কোনো অসুবিধা নেই, 65 এভিডেন্স অ্যাক্ট 65 অ্যাপ্লিকেবল হয়ে যাবে, তখন আবার আলাদা করে ইভ্যালুয়েশন করে বাঁচা সম্ভব। তাহলে সেটা হলে তো সবচেয়ে ভালো হয়, কারণ তাহলে ওএমআর সহ ব্যাপারটা উঠে আসবে, তখন এই আনসার্টেনটির উপর আমাদের আর থাকতে হবে। আর যদি এর মাধ্যমে কি ওই ইন্টারভিউ ম্যানিপুলেশন বা একাডেমিক্স যদি কোনো গন্ডগোল থাকে সেটা কি ঠিক করা সম্ভব? ধরুন একাডেমিক্সে কাউকে বেশি নম্বর দিয়ে দেওয়া হয়েছে, তার পেপার সাবমিট করেছে যেটা তার থেকে বেশি নম্বর, এইচএস মাধ্যমিকের যে নম্বর তার থেকে সে একাডেমিক্সে বেশি নম্বর পেয়ে গেছে, না সেগুলো তো কারেকশন করতো, সেটা তো ওয়ান সর্ট অফ করাপশন বা মিস্টেক দেখতে হবে। যদি ধরুন পার্সেন্টেজ 1% হয়ে থাকে, কারণ হিউজ ডেটা তো সাধারণভাবে দেখা যায় হিউজ ডেটা অ্যাকুমুলেশনের সময় একটা ম্যান মেশিন ইন্টারাকশনে একটা অ্যাকিউরেসিটা সবসময় 100% করা যায় না, কিছুটা একটা মিনিমাম এরার টু ট্রাই অ্যাজ মাচ মিনিমাম অ্যাজ প্রডিউস করা, সেখানে দু একটা থেকেই যাবে। একাডেমিক্স তো ইউনিক, এখানে তো নতুন করে কিছু বলার নেই, তাই না? তাহলে যদি সেগুলো থেকে থাকে সেগুলোকে কারেকশন করে নিতে হবে। আর এটা কতক্ষণ লাগবে? এটা আমার এইখানে যে আইবিএম এর যে মেন ফ্রেম মেশিনটা আছে, এই একাডেমিক্সটা চেক করতে খুব বেশি হলে 5-6 ঘন্টা, তার বেশি লাগবে না, কারণ সেটাও কারেকশন করা যাবে যদি উদ্দেশ্যটা ঠিক মতো থেকে থাকে। আমি যদি চাই, আমি যেটা বারবার বলার চেষ্টা করেছি, প্রশাসন বলতে আমি বলতে চাইছি স্কুল সার্ভিস কমিশন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং সরকার, এই তিনটে মিলে যদি ইচ্ছে থাকে যে হ্যাঁ আমি সত্যিকার ভালো ছেলে মেয়ে রিক্রুট করতে চাই স্কুল এডুকেশনকে বাঁচাবার জন্য, তাহলে কিন্তু সলিউশন সবসময় পাওয়া যায়।
আর যদি সেই ইচ্ছে না থাকে তাহলে তো সমস্যা হবেই, কনফ্লিক্ট হবে, এই সব কোর্ট কাছারি এগুলো হতেই থাকবে, অশান্তি বাড়বে, এর বেশি কিছু হবে না। যেমন ধরুন আমি এই ব্যাপারে উদাহরণ একটু ছোট্ট না দিয়ে পাচ্ছি না, যখন এসএসসি চেয়ারম্যান ছিলাম, যখন ইভ্যালুয়েশন গুলো চলছিল, রেজাল্ট বের করা হচ্ছিল, তখন মাননীয় নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ওনার প্রিন্সিপাল সেক্রেটারি, আমাদের স্কুল এডুকেশনের প্রিন্সিপাল সেক্রেটারি অর্ণব রায়কে ফোন করে বলেছিলেন যে আপনাদের চেয়ারম্যান খুব ভালো কাজ করছে, তাকে আমরা নিয়ে আসবো, এসে ট্রেনিং নেব এবং আমরা ওইটা করতে চাই। তো তারপরে আমি তো ছেড়ে দিই, আর সেটা মেটেরিয়ালাইজ করে ওঠা। পরবর্তীকালে গিয়ে দেখলাম উনি যখন 14 সালে প্রধানমন্ত্রী হয়ে এলেন, আসার পরে 14 সাল থেকেই আগে কি ছিল অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন, সে নামটা উনি বাদ দিয়ে দিলেন, দিয়ে করলেন নিট। এবং ঠিক যে পদ্ধতিতে আমি স্কুল সার্ভিস কমিশনে করেছিলাম সেটাকেই উনি অ্যাডপ্ট করলেন। এবং এই তো গত 2-3 দিন আগে নিটের পরীক্ষা হয়ে গেল, সেখানে ঠিক ওই কপি থাকবে, তার স্ক্যান হবে, ওয়েবসাইটে তুলে দেওয়া যাবে, ক্যান্ডিডেটরা দেখে করতে পারবে, তারপর উত্তরপত্র তুলে দেওয়া হবে, আপত্তিকারও উত্তরে আছে কিনা সেটার জন্য 7 দিন টাইম দেওয়া হবে, দিয়ে সেই রেজাল্ট বেরোনোর আগেই কিন্তু ক্যান্ডিডেট জেনে যাবে সে কত পেয়েছে। এই যে জিনিস, এই যে দৃষ্টিভঙ্গিটা, প্রশাসনিক দৃষ্টিভঙ্গি যদি স্বচ্ছ থাকে, সমস্ত এমন কোনো সমস্যা নেই যার সমাধান পাওয়া যাবে না। কিন্তু উদ্দেশ্য যদি ঠিক ততটা স্বচ্ছ না হয়, তাহলে তার সমাধান পাওয়া আমি মনে করি কোনোভাবেই সম্ভব